শিশুর শরীরে ২০ বছর বয়সেও বন্দি রাজু, স্বাভাবিক জীবনের অনিশ্চিত প্রতীক্ষার অপেক্ষা। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। বয়স বাড়ছে কিন্তু থেমে আছে শরীরের বৃদ্ধি। জন্ম হয় ২০০৭ সালে, সেই হিসেবে বয়স এখন ২০ বছর। অথচ রাজু আহমেদকে দেখলে মনে হবে বয়স যেন আটকে আছে ছোট্ট এক শিশুর শরীরে। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ ব্যাপারীপাড়া বাসিন্দা রাজু ছোটবেলায় অন্য শিশুদের মতোই স্বাভাবিক জীবনে ছিলেন তিনি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এক সময় থেমে যায় তার শারীরিক বৃদ্ধি। এরপর একের পর এক হাসপাতাল, পরীক্ষা নিরীক্ষা আর চিকিৎসা, তবু মেলেনি কাঙ্ক্ষিত এই সমাধান। আমার নাম রাজু, আমি ক্লাস 4-এ পড়ি। আমার আব্বুর নাম মোস্তফা, আমি স্কুল 4-এ পড়ি। যাওয়া আসা কিভাবে? সাইকেলে। তো ভাই, আমি এখন ক্লাস 9-এ পড়ি, ও এখনও ক্লাস 4-এ পড়ে। ও আমরা যেমন চলাফেরা করতে পারি, খেলা খেলতে পারি, ও এমন পারে না। যদি আমার একটা সরকারের কাছে আমার আবেদন, যদি কিছু সাহায্য করে তাহলে আমার বড় ভাই আমাদের মতন চলতে পারবে, ও কিছু করতে পারবে। ঠিক আছে। বয়স এখন ২০, অথচ শরীরের গঠন এখনও শিশুর মতো। শুধু শারীরিক বৃদ্ধিই নয়, হাতেও রয়েছে জটিলতা। ফলে নিজের দৈনন্দিন কাজ করতেও অন্যের সহযোগিতা নিয়ে করতে হয়। শিশু শরীরের গঠন রাজু আহমেদকে। রাজু আহমেদ, ওনার বয়স 19 বছর। 6 মাস বয়স হলে সন্তানেরা বলছে, কিন্তু ও বলছে না। কারণ অনেক মানুষ বললো যে হয়তো আস্তে আস্তে ও বসবে। তারপরও 6 বছর পর্যন্ত ওকে নিয়ে বেড়ালাম, কিন্তু ও বসি না বা হাঁটে না। তারপর 6 বছর বয়স হওয়ার পর ও চলাফেরা করে এইভাবে। আমার নাতি হয় গ্রামবাসী হিসেবে, পাশাপাশি ওনার বয়স হলো 19 বছর। আমারও ওই ছেলের বয়স এটাই ছোটো, আমরা দেখতেছি ওই বড় হয় না। তবে এর বাপ মাও তো এখন মনে করো চালাইতে পারে না, খাওয়াতে কোনো ইনকাম নাই, আর পোষ মেলা অনেকগুলো সব বাচ্চা তো ওনার মনে করে একটু সরকার থেকে সাহায্য পেলে সবাটাও চলতে পারে। শারীরিক এই সীমাবদ্ধতার প্রভাব পড়েছে পড়াশোনাতেও। ইচ্ছে থাকলেও স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারছেন না রাজু আহমেদ। অন্যদের মতো স্বাভাবিক জীবন যাপনের স্বপ্ন থাকলেও প্রতিদিনের বাস্তবতা তাকে মনে করিয়ে দেয় তার অসহায়ত্বের কথা। 6 সদস্যের পরিবার। রাজুর বাবা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের পিয়ন। সামান্য আয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বাড়ছে পরিবারটির। নাম ছেলেটা মন কর জন্ম থাকি, ওই রকম। আমার ভাই কিন্তু অভাবী মেলা চিকিৎসাপাতি করছে, মেলা করছে, ছেলেটা কিন্তু ভাল করতে পারে নাই, বুঝছেন। এলা মন করো ওই অবস্থায় আছে, একটু যে চলাফেরাটা করে এইটাই ভাল, বুঝছেন। এই যে একটা প্রাইভেটত দিছে, ওইটুক ছাওয়া বলে হোক, একটা না হলো হাতের ইয়েটা শিখতে পাইলে ছাওয়াটা, না হলো বসি সুতি কর্ম করি, না হলো খাবার পাইবে, বুঝছেন। এই পয়সার অভাবে আমার ভাই কিন্তু চিকিৎসাপাতি করবি আর পাবা নাইছে না, বুঝছেন। হ্যাঁ, পায় না। তা মন করে এমনও আছে সরকার ইয়ের থাকি দিদি ভাই আমার ভাইস্তেটা কিছু পায় চিকিৎসাপাতি এর জন্য, তা খুব মন করে ছেলেটা ভালো হয়। চিকিৎসকদের ধারণা, হরমোনজনিত কারণসহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে রাজুর এমন অবস্থা হতে পারে। প্রয়োজন আরও উন্নত পরীক্ষা নিরীক্ষা ও দীর্ঘমেয়াদীর চিকিৎসা, কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসাও এখন বন্ধ হওয়ার পথে। কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডাক্তার SM আমিনুল ইসলাম বলেন, কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ গ্রামের যে রাজু আহমেদকে খুবই শিশুর মতো দেখা যাচ্ছে, এটির মূল কারণ হচ্ছে যে জেনেটিক কারণ বা জিনগত সমস্যা। গ্রোথ হরমোনের অভাবেও এটি হতে পারে, অন্যান্য হরমোনের সমস্যার কারণেও এটি হতে পারে। তো এটির জন্য যে বিষয়টি দরকার ছিল প্রথম থেকে, সেটি হচ্ছে
পরীক্ষা নিরীক্ষা করা এবং একজন এন্ডোক্রাইনোলজিস্ট বিশেষজ্ঞ হরমোন নিয়ে যিনি কাজ করেন তার মতামত নেওয়া এবং তার পরামর্শে উন্নতর চিকিৎসার জন্য হয়তো রংপুরে এবং ঢাকায় এই বিশেষজ্ঞ চিকিৎসকগুলো আছে, তাদের সহায়তা নেওয়া। এটি আসলে ব্যয়বহুল একটি চিকিৎসা। এই চিকিৎসা করতে যে ওই পরিবারটির পাশে যদি সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা সহ বিত্তবানরা যদি এগিয়ে আসে, এখনও যেসব জটিলতায় ভুগছেন এই রাজু আহমেদ, সেখান থেকে উতরে যে পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে। একটি স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখেন রাজু ও তার পরিবার। সেই স্বপ্ন পূরণের প্রয়োজন উন্নত চিকিৎসা। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতায় হতে পারে রাজুর জীবনের এক নতুন আশার আলো। ছেলের নাম রাজু, ওর বয়স 19 বছর। ও যখন হয়েছিল তখন স্বাভাবিক ছিল, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে যখন শরীরে সে বসে যাওয়া শুরু হলো, মনে এমন অবস্থা আসলো, তখন বোঝা গেল ওর শরীরে কোনো সমস্যা আছে। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইলাম, যে যেখানে যাইতে বলছে সেখানে গেলাম, কিন্তু না, বহু টাকা পয়সা খরচ করার পরে কোনো ফল পাইলাম না। এমনকি রংপুর পর্যন্ত যত দূর নিয়ে গেছি, চিকিৎসাপাতি করাইছি, কোনো ফল পাই নাই। চিকিৎসাপাতি করাইতে করাইতে এমন অবস্থায় আসি দাঁড়াইছে, বর্তমানে আমি যে তার পিছনে 10 টাকা খরচ করব, এর কোনো আমার নাই। আমি এমন তো অবস্থায় আমি সবার কাছে সহযোগিতা চাই এবং সরকারের কাছেও আবেদন জানাই, যদি আমাকে এই ছেলের চিকিৎসাপাতির খরচের জন্য কিছু সহযোগিতা বা করে, তাহলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বা সে ভালোভাবে চলাফেরা করতে পারবে। এমনও হইতে পারে আমরা একদিন থাকবো না, কিন্তু ওই ছেলেটা আমার চলাফেরা করে খাইতে পারবে। এই আমি এটাই চাই, আমাকে যদি কেউ সহযোগিতা করে, আমাকে একটু সহযোগিতা করে। রাজুর পরিবার এখন শুধু চিকিৎসার সুযোগ চায় তাদের সন্তানটি যেন অন্য সবার মতো মাথা উঁচু করে বাঁচতে পারে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সামান্য সহযোগিতায় হয়তো 20 বছরের এই তরুণের জীবনে এনে দিতে পারে নতুন আশার আলো। কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেডএস টেলিভিশন।